তো হয়ে গেছে, তাহলে করতে হবে আমাদের সবকিছু রেডি। সন্ধ্যার মধ্যে আগে কিন্তু সব গুছিয়ে রাখতে হবে আমাদের। হ্যাঁ তাই একদম। ভাই রাতে চলো। বিশাল ভাত তো, তুমি তো সব হালকা হালকাটা নিয়ে নিলে, বিশাল চালাক। হ্যাঁ তুমি চলো, লেট হয়ে যাচ্ছে কিন্তু। এবার ওয়ান বানাতে হবে। উনুনটাই এইবার তো বন্ধুরা আমরা কিন্তু ওয়ান এখন কিন্তু বানাবো, কেন ওদিকে কিন্তু সব কাজ কিছু রেডি হয়ে গেছে, এখন কিন্তু বানানো পানা। হ্যাঁ আর কাঠকুটো আনতে হবে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তা এদিকে কিন্তু উনুনটা বানানোই আছে, আর একটুখানি এদিকে করে দিলে হয়ে যাবে। তা চলো আমরা কাঠকুটো নিয়ে আসি। চলো 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 বন্ধুরা। তা আমাদের কিন্তু এই কাঠ মাঠ কিন্তু এই গাছ দিয়ে কিছু কাঠ ভেঙে নিতে হবে, কেন ওয়ান ধরানোর জন্য। গাছটা কিন্তু গিয়ে গাছ পুরো শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, অনেক পুরোনো গাছ কিন্তু এই গাছগুলো। ভাই কাঠগুলো ভেঙে নিচ্ছি বুঝলে? হ্যাঁ ভেঙে নাও। বিকেল বিকেল কাজগুলো ভালো ভালো হয়, ভালো শুকনো আছে তো কাঠগুলো। হ্যাঁ বিকেল বিকেল কাজগুলো করে রাখলে ওটা ভালো হয়, কেন বলো তো? সন্ধ্যা গেলে না দেখা যায় না কাঠ মাঠ কোথায়। সন্ধ্যাগুলো তো দেখা যায় না। অনেক কাঠ আছে তো এখানে, প্রচুর কাঠ। আর ওই গাছটা বয়সও হয়েছে বুঝলে। দেখো কাঠ ভাঙতে গিয়ে আবার পা না ভেঙে যায় তোমার। ওরে না, কি শক্তি তোমার এ বাবা। এদিকে কিছু নেই গায়ে, এত গায়ে জোর তোমার। হ্যাঁ গাছ উঠতে হবে তো। গাছটা কিন্তু অনেকটা শুকনো, গাছে একটাও পাতা নেই। গাছ উঠতে পারো? দেখো গাছ উঠতে গিয়ে গাছ না ভেঙে পড়ো আবার। এইখান থেকে যা হাতে যা পায় তাই ভেঙে নিতে হবে। হ্যাঁ চল ভাই, হয়ে গেছে। চলো চলো ওদিকে আবার ওয়ান বানাতে হবে তো নাকি? হ্যাঁ উনুন তো বানাতে হবে, আর আমাদের কাঠও কিন্তু হয়ে গেছে এদিকে। যাই হোক, হান্ডি চিকেনের প্রিপারেশন এইবার বন্ধুরা রেডি হচ্ছে। পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নিতে হবে। আমার একটু রসুন ছড়িয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। বলতে দাও দিকে আমাদের। ভুল হয়ে গেছে।
আমাদের কিন্তু রসুন বসুন কিন্তু ছোলাগুলি হয়ে গেল, আলু কাটা কিন্তু সুমনদা কিন্তু কেটে দিল। তা সুমন দাদা কিন্তু একটু মশলা আনতে গেছে একটু বাজারে, মানে কি মশলা ওটা আনতে ভাই? ওটা তোমার কিছু মশলা আনতে গেছে আর চাল আনতে গেছে, হ্যাঁ। তারপর একটু লবণ আনতে গেছে, এসব ইত্যাদি বাকি আছে। আর হ্যাঁ, সবকিছু টুকটাক- আমাদের এদিকে রেডি আছে কিন্তু। ওই টুকটাক বাজার করতে গেছে সুমন দাদা। তা সুমন দাদার আসার আগে আমরা ওয়ানটা কিন্তু রেডি করে নেবো নাকি? হ্যাঁ, কোনোটা রেডি করে নিতে হবে, আমাদের কাঠ তো কাটা হয়ে গেল হ্যাঁ, কাজটা সবকিছু। ওই দিক থেকে কাটে নিয়ে আসলাম নাকি? হ্যাঁ তো যাক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ওয়ানটা গুছিয়ে নিতে আসবে নাকি? হ্যাঁ, চলো 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 চলো। আগে আমরা এদিকে মাংসটা ধুয়ে নেবো, আমাদের কিন্তু সবকিছু এদিকে রেডি হয়ে গেছে, এবার শুধু মাংসটা ধোয়া পালা। আমি এদিকে মশলাগুলো করি, তোমরা একটা কাজ করো, হাঁড়ি দুটো একটু পরিষ্কার করে বালিটা ভেঙে নাও, এরকম করে ভালো করে ঘাড়ি যদি ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ বালিটা ঝরে যাওয়ার পর ভালো করে ধুয়ে একদম রেডি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তা চলো রাহুল ভাই। হ্যাঁ হ্যাঁ চলো। বন্ধুরা, ও দেখো তো ঠিকঠাক হয়েছে কিনা। বাহ, সাবাস, দারুণ হয়েছে তো। ঠিক আছে তো? বাহ বাহ বাহ, চমৎকার হয়েছে, আর লাগবে না। একটা কাজ করো তাহলে এবার, হ্যাঁ এই চালটা ধুয়ে একটাতে একটু ভাতটা বসিয়ে দাও, বেলা চলে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, বুঝলে তো? এই চালটা ধুয়ে নাও, ধুয়ে বসিয়ে দাও। কোনো একটা গামলা নিয়ে নাও, দাও দাও, ওটা ছোটো গামলা আছে, এইটা দাও। এটার মধ্যে মশলাগুলো তুলে নাও। এরকম করে চাল পড়ে গেছে। কই কদ্দূর ওদিকে ভাত বসে গেছে? এই তো ভাত বসানো হচ্ছে, দেখো। যাও তো ভাত বসে দেওয়া, তাহলে বন্ধুরা আমি আর লেট করবো না, ম্যারিনেশন করে রেখে দিই। ভাত হতে হতে মিনিমাম তো 40 মিনিট লাগবে, তো সেইটুকু সময় যদি থাকে তাহলে আরো ভালো হয় মাংস। হলুদ, ভাই এই যে ভাত উনুন ধরানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। ঠিক আছে তো ভাই? একদম। লবণ, ঠিক আছে। জিরা পাউডার, লঙ্কার গুঁড়ো, আচ্ছা আদা পেঁয়াজ রসুনের পেস্টটা এর মধ্যে করে নিচ্ছি আমরা। বাটার কিছু ছিল না, পলিথিনের মধ্যে করে রেখে দিয়েছি। কটা পেঁয়াজ দিয়ে দেবো ভেতরে। ले हलवा ले হয়ে গেল। রেখে দেবো একটু সময়। কি বানাচ্ছ তুমি? এই তো ভাতের জন্য সে ঢাকনি ঢাকনি হাড়ি। ও, তোমার মাথায় তো বিশাল প্ল্যান। ওই জন্য তো রাত্রি সময় কানে নাকে যে ছিদ্রগুলো আছে শরীরে ওখানে তুলো বুঝে শুতে হয়, বুদ্ধি বেরিয়ে যায়। হ্যাঁ, আগে আরো বুদ্ধি ছিল তো। খুন্তি বানানো লাগবে তো? এই তো বানাচ্ছি তো। বানাও বানাও। দেখে না, এবার বন্ধুরা পেঁয়াজগুলো দিয়ে নেবো।
অ্যাকচুয়ালি আলু মালু ফ্রাই করতে এর মধ্যে সমস্যা হয়, তো একসঙ্গে দিয়ে দিতাম। তো ফোড়ন যেহেতু দিয়েছি ওই জন্য পেঁয়াজটা একটু ফ্রাই করে নিলাম। যাক হালকা একটুখানি কোনো মতো ফ্রাই করে দিয়ে দেবো এবার কয়েকটা টমেটো। জালও জ্বলেছে না, এইবার মেন জিনিস যাবে জল দেওয়ার সময় এসে গেছে, আমরা জল দেবো। গল্প শেষ, চলো চলো বন্ধুরা, রেডি কিন্তু আমার কাজ শেষ, এবার তোমাদের কাজ। ছোলা কলাগুলো রেডি করো। হ্যাঁ আমাদের এখানে কলা কলা রেডি হয়ে গেছে। কেমন কি হয়েছে বলো, অন্তত জানিও। আমি তো এখান থেকে চেন পাই যাচ্ছি। যাক না বন্ধুরা, এবার খাওয়া দাওয়ার পর্ব। সময় বলতে 8টা বাজে হয়তো। না ধুয়ে করে যাবে কথা। এই তো হয়ে গেছে। আওয়াজ জোর হাওয়া দিচ্ছে। এই তো হয়ে গেছে। বসা যায় কি এবার? হ্যাঁ বসে পড়ো। আমি কিন্তু উঠে পড়লাম। একদম। সমরেশ তুমি কি এখন খাবা না একটু বাদে? পরে খাই, তোমরা খেয়ে নাও। আমার একটু খিদে লেগেছে ভাই, বসে পড়লাম। খেয়ে নাও। চলো অল্প দিয়েও ভাত, আমি কিন্তু খুব বেশি ভাত খাই না। এমনিতে রোগা হয়ে যাচ্ছে, বেশি করে খাও। না না কোথায় রোগা ওয়েটই কমছে না, রোগাচ্ছি কোথায়? ঠিক আছে ঠিক আছে, ব্যাস লাগলে না আবার নেবো ওখানে পরে। চলো 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 বসো বসো, চলে আসো ক্যামেরাম্যান। যাচ্ছি। আরে আমরা নিয়ে নেবো ওখানে এক এক করে, অসুবিধা ঠিক আছে, নেই। কিন্তু লোক আমাদের আসবে, বেশি লোক কোথায়? সামনের জন্য একটু রাখো, ব্যাস সবাই বসে পড়ো, চলে আসো। আসো রাহুল ভাই। যাচ্ছি। যাই হোক বন্ধুরা, শুরু করে দিলাম কিন্তু, সবাই শুরু করো। বললে না তো কেমন হয়েছে রান্না? মাংসটা মানে অসাধারণ হয়েছে, মানে মাটি হাঁড়িতে প্রথমবার খেলাম তো মাংস। সেই রান্না হয়েছে তো, তোমরা তো এরকম ভালো রান্না করতে, আমিও পারি না এত সুন্দর রান্না করতে। বার খাওয়া খাইতে গেছে তোর। এত সুন্দর রাস্তা আমিও রান্না করতে পারি, রাস্তা বলে ফেলছি রান্না বলার জায়গায়। বলো বলো, সন্ধ্যা এবার তুমি একটু বলো কেমন হয়েছে খেতে। আমার কাছে তো ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে? আমাদের তো একদম চোক্কার লেভেলের পুরো, একদম কি বলবো, এতটাই টেস্ট তো মাটির হাঁড়িতে। আর রাহুল ভাই তো খেয়েই যাচ্ছে, কিছু বলছে না। না রান্নাটা হেভি অসাধারণ হয়েছে। অ্যাকচুয়ালি ঠান্ডা শেষ হতে মানে অ্যাকচুয়ালি বন্ধুরা ঠান্ডা তো শেষ হতে গেছে, তো গরমের সময় এগুলো কিন্তু খুব একটা মজা আসে না ঠান্ডার সময়। আমার কাছে তো ভালোই লেগেছে, সেটা রেজাল্ট পাওয়া যাবে থালা দেখলে পরে। চলো শুরু করি তাহলে। চলো। বাড়িতে নিয়ে তো যাই হোক বন্ধুরা, দেখলে নি মোটামুটি বিকেল থেকে আমরা কিন্তু সবাই খাটাখাটনি করলাম একটুখানি ভালো খাওয়ার জন্য। তো আশা করি সবাই টুকটাক ভালোই খেয়েছি, একটু ঝাল হয়েছে সামটু, আর তবে টেস্ট কিন্তু অসাধারণ, কি বলো? সেই টেস্ট কিন্তু দারুণ। সমুদ্র রান্নি তো। তুমি তো ভাত খেলে না। আমার এক্সট্রা হয়ে গেছে ভাই, আমি এত ভাত খাই না। যাই হোক রাতও বেশ হয়েছে, 9টা সাড়ে 9টা বাজতে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো।
আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।